নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যে টাকাটা দেবার কথা আছে এবং ইতিমধ্যে কিন্তু আমরা অনেক আপডেট দিয়েছি যে আবাস যোজনা প্রকল্পের টাকা কারা কারা পাবে বা কারা কারা পাবে না। তো সেই সংক্রান্ত ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভিজিট করে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ইতিমধ্যে যে নতুন আপডেটটা উঠে আসছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যে টাকাটা তো সরকারের পক্ষ থেকে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে পুজোর আগেই যেসব উপভোক্তারা টাকা পায়নি তারা টাকা পেয়ে যাবে এবং প্রধানমন্ত্রী কিন্তু অনুষ্ঠানের মাধ্যমেই সেই টাকাটা রিলিজ করবে। তো বন্ধুরা, সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে কি জানানো হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধাভোগীদের জন্য দারুণ সুখবর। সরকার জানিয়েছে নরেন্দ্র মোদী গ্রামীণ এলাকায় লক্ষাধিক মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা চলতি মাসেই এই দিনে দেওয়া হবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি থেকে করা হয়েছে এই ঘোষণা। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তো সেটা কিন্তু এই চলতি মাসেই অর্থাৎ পুজোর আগেই কিন্তু দিয়ে দেওয়া হবে। তো বিস্তারিতভাবে আরো কি জানানো হয়েছে তো সেই সংক্রান্ত বিষয়ে আমরা এবার একটু আলোচনা করব। তো এখানে বলা হয়েছে দেখুন যে কবে পাবেন এই টাকা। 26 লক্ষ সুবিধাভোগীদের গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে জামশেদপুরে 15 সেপ্টেম্বর এই কিস্তি দেওয়া হবে। গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন এই বিষয়ে। রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠকে চৌহান বলেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার PMAY সুবিধাভোগীদের লক্ষাধিক 2745 কোটি টাকার কিস্তি দেবেন প্রধানমন্ত্রী। এখানে শেষ নয়, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ PMAYG সুবিধাভোগীদের সাথেও কথা বলবেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে যারা যারা এখন অবধি ঘর পায়নি তো তাদের সাথেও কিন্তু প্রধানমন্ত্রী যোগাযোগ করবে এবং তাদের সাথেও কিন্তু কথা বলবে। এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে সুবিধাভোগীদের সাথে কিন্তু তিনি সরাসরি কথা বলবেন। আর যে লক্ষাধিক 2745 কোটি টাকা কিস্তি কিন্তু প্রধানমন্ত্রী নিজেই এই যারা যারা এখন অবধি ঘর পায়নি তাদেরকে কিন্তু দেবে। তো এখানে বলা হয়েছে দেখুন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তি ঝাড়খণ্ডের ইভেন্টে প্রায় 10 লক্ষ সুবিধাভোগী তাদের প্রথম কিস্তি পাবেন। বিবৃতিতে বলা হয়েছে 2024-25 আর্থিক বছরের জন্য সব সুবিধাভোগীদের চিঠিও বিতরণ করা হবে। মন্ত্রকের তরফে বলা হয়েছে বিপুল সংখ্যক লোক এই প্রোগ্রামে অংশ নেবে এবং লাখ লাখ অনলাইনে এতে যোগ দেবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে একদম কিন্তু সরাসরি একটা অনুষ্ঠানের মাধ্যমে 10 লক্ষ সুবিধাভোগীদের কিন্তু তাদেরকে প্রথম কিস্তির টাকাটা রিলিজ করা হবে। এবং বলা হয়েছে দেখুন যে আবাস যোজনার লক্ষ্যমাত্রা কি পূরণ হয়েছে। চৌহান জানিয়েছেন 2024 সালের মার্চের মধ্যে 2.95 কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল, যার মধ্যে প্রায় সমস্ত বাড়ি অনুমোদিত হয়েছে, যেখানে 2.65 কোটি ঘর তৈরি করা হয়েছে। গৃহপ্রবেশ একটি নতুন বাড়িতে যাওয়ার সময় ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আগামী 15 সেপ্টেম্বর 26 লক্ষ উপকারভোগী যাদের 2023-24 এবং 24-25 আর্থিক বছরে এখনো পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে সেই দিন তাদের গৃহপ্রবেশ অনুষ্ঠান হবে। তো ইতিমধ্যে গৃহপ্রবেশ অনুষ্ঠানও কিন্তু করা হবে এবং 26 কোটি উপভোগীরা যারা 23-24 এবং 24-25 আর্থিক বর্ষের যারা টাকা পেয়ে গিয়েছে এবং যাদের ঘরও তৈরি হয়ে গিয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান কিন্তু সূচিত হবে 15 সেপ্টেম্বর, ঠিক আর 3 দিন পরে। আর এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে 2.95 কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল, তার মধ্যে 2.65 কোটি ঘর কিন্তু তৈরি করা হয়েছে। তো এখানে বলা হয়েছে দেখুন যে আবাস যোজনা নিয়ে কি কি বদল হয়েছে। এক, মন্ত্রক জানিয়েছেন মোটর চালিত 2 হুইলার বা ফিশিং বোট, রেফ্রিজারেটর এবং ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলি সরিয়ে দেওয়া হয়েছে। 2, এছাড়া পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমা 10,000 থেকে বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে। জমির মালিকানা সম্পর্কিত মানদণ্ড সরল করা হয়েছে এতে বলা হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে আগে 10,000 টাকা বেতন যাদের ছিল তাদেরকে কিন্তু আবাস যোজনা ঘরের টাকা দেওয়া হতো, কিন্তু এখন কিন্তু সেটা বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে। এবং এখানে কিন্তু আরও কিছু জানানো হয়েছে যে মন্ত্রক জানিয়েছে মোটর চালিত 2 হুইলার, তারপরে ফিশিং বোট, তারপরে রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলি কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে আরও দেখুন যে সবাই পাবেন সম্পূর্ণ ঘর। চৌহান জানিয়েছেন এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলি
সম্পূর্ণ ঘর বা সুসজ্জিত বাড়ি হিসাবেই দেওয়া হবে সুবিধাভোগীদের। কেন্দ্রীয় মন্ত্রিসভা গত মাসে 2024-25 থেকে 2028-29 অর্থবর্ষের মধ্যে PMAYG বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। বছরের পর বছর ধরে আবাসের প্রয়োজন মেটাতে আগামী 5 বছরে PMAYG এর অধীনে আরও 2 কোটি বাড়ি তৈরি করা হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে 24-25 অর্থবর্ষ থেকে 2028-29 অর্থবর্ষের মধ্যে বাস্তবায়নের অনুমোদন করা হয়েছে PMAYGর, এবং বছরের পর বছর ধরে আবাসের প্রয়োজন মেটাতে কিন্তু আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি কিন্তু তৈরি করা হবে। আরও 2 কোটি পরিবারের জন্য ঘর নির্মাণের ফলে প্রায় 10 কোটি লোক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসন এর লক্ষ্য অর্জনের জন্য ভারত সরকার প্রাথমিক সুবিধা সহ 2.95 কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়ে এপ্রিল 2016 থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ PMAYG চালু করেছে। তো আপনারা এখন ভাবছেন যে এটা তো জামশেদপুরে দেওয়া হবে, আমাদের পশ্চিমবঙ্গে তো কোনো প্রকার আপডেট নেই। তো এখানে বলা হয়েছে দেখুন যে আপনাদেরকে কিন্তু প্রথমে বলেছিলাম যে রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠক হয়েছে, সেটা কিন্তু শিবরাজ সিং চৌহান কিন্তু নিজেই এখানে বলেছেন, এবং সেই অনুযায়ী কিন্তু নিশ্চয়ই আমাদের পশ্চিমবঙ্গের যে মন্ত্রীরা আছে তো তাদের সঙ্গেও আশা করি আমরা যে কথা হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে যদি কেন্দ্র সরকারের তরফ থেকে টাকা না দেওয়া হয় তাও কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই যারা যারা আর কি টাকা পাবে, এখনো অবধি টাকা পায়নি, তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু ভেরিফিকেশনের কাজ চালু হয়ে গিয়েছে, আর এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু তাদেরকে প্রথম কিস্তির যে 60,000 টাকা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো সেই সংক্রান্ত বিষয়ে যদি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কোনো আপডেট জানানো হয় সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে পরবর্তী সময় জানিয়ে দেবো। তো এটাই দেখার যে এই যে 15ই সেপ্টেম্বর আমাদের পশ্চিমবঙ্গেও নতুন কোনো আপডেট আসে কিনা টাকা দেওয়ার, তো সেই সংক্রান্ত বিষয়ে আপডেট যদি আমরা পাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সেই আপডেটটা পেয়ে যাবেন। তো আশা করি সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যারা যারা ইতিমধ্যে অপেক্ষা করছিলেন তাদের জন্যও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে টাকাটা দেওয়ার জন্য একটা চিন্তাভাবনা করা হয়েছে। যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে যদি না দেওয়া হয়, রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আপনারা প্রথম কিস্তির টাকা 60,000 টাকা সেটা কিন্তু ডিসেম্বর মাসেই পেয়ে যাবেন। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই যারা যারা এখনো অবধি টাকা পাননি বা এই যে PM আবাস যোজনা প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তো তাদের কাছেও কিন্তু অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, তারাও যেন এই ভিডিওটা দেখে উপকৃত হয়। তো বন্ধুরা এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।